কখনো কি ভেবে দেখছেন যে আমরা কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম? কেন আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জন্মগ্রহণ করলাম? একটাবার কি নিজেকে প্রশ্ন করছেন? আমরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হতে পারতাম। আমরা তো নূহ আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারতাম। আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত হতে পারতাম। আমরা কোনো দোয়া ছাড়া, আমরা রিকোয়েস্ট ছাড়া কেনই বা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলাম? কেন আমরা এত ভাগ্যবান? যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা আল্লাহর কাছে আবদার জানাইছিল। আমরা এত সৌভাগ্যবান আল্লাহর বান্দা যে আমরা গুনাহ করলে, হাজার হাজার সমুদ্র পরিমাণের গুনাহ করলে, বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একবার ভাবছেন আপনি কার উম্মত? একটাবার ভেবে দেখেন তো। আপনাকে কবরে 3টা প্রশ্ন করা হয়। প্রথমে জিজ্ঞেস করে আপনার রব কে, আপনার দিন কি, তারপরে আপনার এই মানুষটাকে চিনেন কিনা। প্রথম প্রশ্ন রবকে চিনেন না, সুযোগ দেওয়া হয়। আপনার দিনকে চিনেন না, সুযোগ দেওয়া হয়। 3 নম্বর প্রশ্ন যখন ফেরেশতারা জিজ্ঞেস করে, তখন যখন উনাকেও চিনেন না, তখন আল্লাহ বলে আর প্রশ্ন করার দরকার নাই। আমাকে চিনে নাই, কষ্ট নাই। আমার দিনকে চিনে নাই, কষ্ট নাই। কিন্তু যে আবার নবীকে চিনল না, তার জন্য আর কোনো সুযোগ নাই। তাহলে বুঝেন কতটা শ্রেষ্ঠ আমাদের নবী, কতটা মহান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবীর উম্মত হতে পেরে আমরা সত্যিই ভাগ্যবান। আমাদের এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা ওনাকে মর্যাদা দিতে শিখি নাই। আর কবে ফিরবেন? এখনই সময়, ফিরে আসুন আল্লাহর দিকে। এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।